ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে নভেম্বর 2025, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই নভেম্বর 2025-এর গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ, এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনি এই রাশিতে নিচস্থ হয়। এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মকালীন যদি দেখা যায় যে রাশিপতি মঙ্গল এবং রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং আরেকটি কথা মাথায় রাখতে হবে, যেহেতু আমি এটি গোচর ফল বিচার করছি, সবথেকে বিশেষ করে আপনাদের জন্মকালীন গ্রহ সন্নিবেশ মেন কথা বলবে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে দশা এবং অন্তর্দশা, কারণ দশা এবং অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ যে ফলটি পাই সেটি হচ্ছে আমাদের পূর্বজন্মের নির্ধারিত কর্মফল। এটি কিন্তু আপনাদের মানতেই হবে। যে মানে না তার কথা আলাদা। তবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আমি প্রথমে মেষ রাশির অধিপতি গ্রহ এই মাসের ক্ষেত্রে কিরূপ পজিশন রয়েছে, অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মেষ রাশিটি হচ্ছে প্লাস সাইন, আর মঙ্গল এই মাসের ক্ষেত্রে নিজের গৃহে বসে রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছে বিশেষ করে, এবং যেটি মঙ্গলেরই ঘর, এবং মঙ্গলের ঘরে বসলেও অষ্টমভাবে বসছে, এবং অষ্টমভাবে ঠিক বিশেষ করে বুধের সঙ্গে অবস্থান করছে, যেটি এই জায়গায় অষ্টমভাবে কৃপণ স্বভাব এবং ধন সঞ্চয় কিন্তু করায়। তবে মঙ্গল বুধের সঙ্গে যে সংযোগ ঘটছে, বুধের যদি শুভত্ব পতিত হলে তাহলে কিন্তু কূট বুদ্ধিতে পরিণত কিন্তু করাবে এই মঙ্গল। এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু এই ভাবের উপরে মঙ্গল এবং বৃহস্পতির উপরে থাকার কারণে সাধারণত জাতক একটু পরিশ্রমী হবে, সৎ এবং ন্যায়পরায়ণ এবং নির্লোভী হয়। এবং তবে জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে হঠাৎ অর্থ লাভের জায়গাটা নিয়ে আসতে পারে। লটারি, শেয়ার, ফাটকা থেকে আর্থিক পাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে, বা অপ্রত্যাশিত অর্থ সম্পদ লাভ কিন্তু ঘটাতে পারে। তবে সম্পত্ত গতি যদি কোনো বিরোধের যদি হয়ে থাকলে তার অবসানও কিন্তু এই মাসে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই। বিশেষ করে দেখুন, মঙ্গল আপনাদের রাশির অষ্টমভাবে, মানে নিজেরই গৃহ বৃশ্চিক রাশিটি, এবং এটি মাইনাস সাইনে অবস্থান করলেও অষ্টমভাবে নিজের গিয়ে থাকার জন্য অষ্টমভাবের যে বাধা বিপত্তি অনেকটাই কিন্তু প্রশমিত করবে। তবে মঙ্গল এই জায়গায় অবস্থান করলেও আপনাদের অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরেও দৃষ্টি প্রদান করছে, এবং মঙ্গল লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি বিশেষ করে 2, 8, 11 বা 2, 3, 8, 11 ভাবের নির্দেশক হঠাৎ যে কোনো অর্থনৈতিক জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারে। কারণ মঙ্গলের মধ্যে যে কোনো হঠকারিতা ব্যাপারটা কিন্তু থাকেই, এবং সেই কারণে হঠাৎ কিছু না কিছু ভাবে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহকে নিয়ে বসে থাকা এবং তৃতীয় ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা বুধের সঙ্গে সংযোগ ঘটার কারণে হয়তো হঠাৎ অনেকের ক্ষেত্রে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, বা অর্থ সম্পদের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। এরপরেই চলে যাচ্ছি। তবে একটা কথাই বলতে পারি, তবে এই মাসের ক্ষেত্রে
আপনারা যাবতীয় দিক দিয়ে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু উঠে আসবে। দেখুন, অর্থপতি হচ্ছে আপনাদের শুক্র। সেই শুক্র এখন বর্তমানে 2 তারিখ পর্যন্ত, নভেম্বরের 2 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় থাকলো। ঠিক নিজের গৃহেই কিন্তু প্রবেশ করবে, ওখানে রবি যুক্ত হবে। রবিও কিন্তু এখানে নিচস্থ অবস্থায় কিন্তু অবস্থান করছে এবং এই জায়গায় থাকার জন্য বিশেষ করে নিজের চেষ্টায় যেহেতু এখানে শুক্র প্রবেশ করবে, রাশিভাবকে দেখবে, নিজের চেষ্টায় যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে শুক্র, এবং কর্মের সাফল্য, আর্থিক উন্নতি এবং পরিবারের শান্তি প্রদান কিন্তু করবেই। তবে অর্থপতি শুক্র নিজের গিয়ে অবস্থান করার জন্য পরিবারের সকলের মধ্যে একটু হৃদ্রতা বাড়িয়ে তুলবে এবং অর্থের টান কিন্তু সেই মতো কিন্তু দেয় না এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটিয়ে থাকে শুক্র, এবং বিবাহের ঘটকালিতে কিন্তু দক্ষ কিন্তু করায়। যারা বিবাহের ঘটকালি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুবই দক্ষ প্রমাণিত হবে এবং সঙ্গীত শিল্পীরা বিশেষ করে একটু অনুরাগী, ধন উপার্জনের ক্ষেত্রে শুভ ফল কিন্তু তারাও কিন্তু পাবে। তবে রাহুর দৃষ্টি অপোজিট থেকে শুক্র এবং রবির উপর পতিত হবে, যেটা বিশেষ করে যদি রাহু জন্মকালীন অশুভ থাকলে তাহলে ব্যক্তিত্বহীন কিন্তু ঘটাতে পারে এবং একটু ঝগড়াটে, অর্থ এবং সম্পত্তিগত কোনো না কোনো সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে, একটু বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। তবে রাহু জন্মকালীন শুভ বলবান থাকলে হঠাৎ কিন্তু লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। তবে অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু মিশ্র ফল বা মধ্যম ফল, তার থেকে একটু ভালো ফলটি উঠে আসার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এইবার চলে যাচ্ছি তৃতীয় ভাব। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সেই বুধ, ভাই বোন, আত্মীয় জ্ঞাতি, মঙ্গল ভাতৃকারক গ্রহর সঙ্গে বসে থাকা অষ্টম ভাবে। তবে মিশ্র ফলটি আপনাদের পাওয়ার ক্ষেত্রে এখানে দেবেই, কারণ যেহেতু পরিবারের জায়গাটায় মিশ্র ফল প্রদান করবে, যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ রবির সঙ্গে বসে থাকা, নিচস্থ রাহুযুক্ত হওয়া এবং দ্বিতীয় ভাবে মঙ্গলেরও দৃষ্টি প্রদান, যেটি মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। শিক্ষা বিষয়ে চলে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি, আর উচ্চ শিক্ষা হচ্ছে নবম ভাব। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাইমারি থেকে তার উপরের জায়গাটাকে প্রশমিত করে। সেই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যে নিচস্থ অবস্থায় সপ্তম ভাবে থাকার জন্য মন মানসিকতা কিছুটা হলেও দুর্বল প্রদান করবেই, এটুকু আপনাদের বলতে পারি। তবে এখানে পুরো মাসটি জুড়ে থাকছে না রবি ঠিক 17 তারিখের পরেই কিন্তু আবার অষ্টমভাবে প্রবেশ করবে আপনাদের থেকে। তবে পঞ্চম প্রতি গ্রহ অষ্টমভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেও কিন্তু অর্থনৈতিক জায়গাটা হঠাৎ লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এবং বৃহস্পতি যেহেতু শিক্ষা বিষয়ে চলছে, এমনি জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ হচ্ছে সেই বৃহস্পতি, ধনকারক গ্রহ এখানে। এবং বৃহস্পতিও নিজের নক্ষত্রে অবস্থান করলো 12ই নভেম্বর বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। তাহলে শিক্ষাক্ষেত্রে বা এখানে উচ্চশিক্ষারও অধিপতি গ্রহ সেই বৃহস্পতি চতুর্থভাবে সুখের জায়গায় বসে রয়েছে, সুখ সমৃদ্ধি প্রদান করলেও 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং 12 তারিখের পর থেকে যে যতই বলুক না কেন, যেহেতু উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি বক্রতা যখনই আরম্ভ করবে তখন কিন্তু তার ফলটা কিন্তু নিচস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেয়। কারণ আমি যখন উচ্চস্থ জায়গায় গ্রহের ফলটি যখন সে পজিটিভ রেজাল্ট দিতে পারে, যখন সে বক্রতা আরম্ভ করবে তার কিন্তু ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু এনে দেবে, এইটুকু আমি বলতে পারি। তবে এইখানে যে যদি ধরেন 12 তারিখ পর্যন্ত মোটামুটি শিক্ষাক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা থাকছেই। তারপরে প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে ফলটি কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা আনবে, কারণ বৃহস্পতি সেই অষ্টমভাবে রাশিপতির উপরে দৃষ্টি বা বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধের উপরে দৃষ্টি রাখছে এবং যেটি নবমের দ্বাদশ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে, এবং এখানে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি কর্মভাবের উপরে দৃষ্টি রাখছে। সেই কারণে বৃহস্পতি এখানে বক্রতার কারণে মিশ্র ফল এবং অনেকের ক্ষেত্রে অমনোযোগিতা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে, যার ক্ষেত্রে বৃহস্পতি সবল এবং যদি বলবান থাকলে তারা অনেকটাই
মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা বা মিশ্র ফলের থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা দেবে। কারণ আমি তো কারো ব্যক্তিগত ছক নিয়ে বিচার করছি না, কারণ তার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি কী পজিশনে ছিল সেই অনুযায়ী সে ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে। এবং এখানে বৃহস্পতি যেটা দেখা যাচ্ছে যে চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছে এবং আনন্দের জায়গা, যেটি বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, শুভ ফল কিন্তু প্রদান করার জায়গাটাই দিতে পারে। তবে 12 তারিখের পরে যেহেতু বক্রতার মাধ্যমে থাকার কারণে হ্রাস বৃদ্ধি ঘটার কারণে সেই কারণে কিছু না কিছু অমনোযোগিতা, পড়াশোনার আগ্রহ এগুলো কমার একটা প্রবণতা কিন্তু দেখা দিতে পারে। তবে গড় ফল হিসেবে মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা আপনারা কিন্তু পেতে পারেন। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা এবং ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেই রবি সপ্তম ভাবে অবস্থান করলে আমরা সাধারণত বলে থাকি যে প্রেমের মাধ্যমে বিয়ের জায়গাটা প্রশমিত হতে পারে বা প্রেমটা গাঢ় হতে পারে, এইরকম আমরা বলে থাকি। কিন্তু রবি এখানে বর্তমানে নিচস্থ এবং রবি যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে কিছুটা শুভ ফল পাবে প্রেমের ক্ষেত্রে, নাহলে এমনিতেই পঞ্চমভাবে কেতুও কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এটাও কিন্তু মাথায় আপনাদের রাখতে হবে, কারণ মন মানসিকতার ক্ষেত্রে ঔদাসীন জায়গাটা কিন্তু কেতু প্রদান করে থাকে। এবং বিশেষ করে এই পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা। যারা কনসেপ্ট করতে চাইছেন, শিশু কনসেপ্ট করতে চাইছেন, আমি বলবো এখানে যতদিন কেতু অবস্থান করবে না কনসেপ্ট করাটাই উচিত আমি মনে করি। কারণ তার ভাগ্যও কিন্তু এই কেতু অবস্থান করার কারণে কিছু না কিছু হয়তো প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে গোচরে এই জায়গায় শিশু জন্ম হলে তার পক্ষে ভাগ্যের পক্ষে অতটা শুভকর হবে না, এইটুকু বলতে পারি। তবে পঞ্চমভাবে সাধারণত কেতু পেটের সমস্যাটা কিন্তু ভোগায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যারা প্রেমের জায়গাটায় জড়িয়ে রয়েছেন বিশেষ করে দেখবেন এখানে বিশেষ করে সন্দেহ প্রবণতা, কেতু সন্দেহ প্রবণতা কিন্তু নিয়ে আসে এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া ও করায় এবং প্রেমের ক্ষেত্রে সেরকম কিন্তু শুভফল উঠে আসবে না, এইটুকু আপনাদের বলতে পারি। তবে সেই কারণে যতটা পারবেন সতর্কতা যদি আপনারা অবলম্বন করতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যতটা না দেখাশোনা করা বা ফোনের মাধ্যমে যতটা অ্যাভয়েড করে এখন একটুখানি চলাটা উচিত আমি মনে করব। কারণ পঞ্চমভাবে কেতু একটা ফল তো দেবেই এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবের অধিপতি গ্রহটিও কিন্তু নিচস্থ অবস্থায় থাকছে এই 17-18 তারিখের পর থেকে। তবুও জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে নিয়ে আসবে। তবে প্রেমের ক্ষেত্রেও মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই। ষষ্ঠভাবে 2 তারিখ পর্যন্ত রোগের জায়গা। ষষ্ঠভাবে যেহেতু শুক্র আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বা সপ্তম ভাবের অধিপতি গ্রহ 2 তারিখ পর্যন্ত থাকছে, তবে 2 তারিখের পর থেকে তো নিজের গৃহে প্রবেশ করবে। নিজের গৃহে যখনই প্রবেশ করবে রাশিভাবকে দেখবে, শুক্র যেহেতু রাশিভাবকে দেখবে অর্থভাবের নিজের চেষ্টায় কর্ম বা বলুন নিজের চেষ্টায় যে কোনো বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কাজকর্মে এগুলো কিন্তু সাধারণত প্রদান করবে। এবং সপ্তমভাবে গোচরে কিন্তু সেই মতো শুক্র শুভফল প্রদান করতে পারে না, যেহেতু নিজের ঘরে থাকার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। তবে মাথায় রাখতে হবে বিশেষ করে নারী, যেহেতু শুক্র নারী বা মেয়ে ছেলেকে বোঝায় এবং নারীদের সঙ্গে সুসম্পর্কটা রাখার চেষ্টা করবেন। যদি কোনোভাবে নারীদের সঙ্গে আপনি বিশেষ করে যদি কোনো মানে নানান সমস্যার মধ্যে তাকে ফেলে দেন তাহলে কিন্তু আপনি কিন্তু প্রতিঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু পেতে পারেন, এইটা কিন্তু মাথায় রাখবেন। আর এইখানে যেহেতু রোগের জায়গায় ষষ্ঠপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান করছে মঙ্গল বুধের সঙ্গে, তবে অষ্টমপতি এবং যেহেতু রাশিপতি বা লগ্নপতি সেই গ্রহটি তো এখানে যেটা নিয়ে আসতে পারে বিশেষ করে বড় ধরনের কোনো সমস্যা সেই মতো কিন্তু প্রদান করবে না, এইটুকু আপনাদের বলতে পারি। তবে মাঝে মধ্যে রক্ত সংক্রান্ত, যেহেতু মঙ্গল রক্তকে নির্দেশ করে, রক্ত সংক্রান্ত হয়তো উচ্চ রক্তচাপ বাড়ার সম্ভাবনা, কারণ এখানে গ্রহগুলো অনেকগুলো এই মাসের ক্ষেত্রে নিচস্থ অবস্থায় কিন্তু রয়েছে। যেমন রবিও নিচস্থ অবস্থায় থাকছে, শুক্র নিচস্থ অবস্থায় 2 তারিখের পর থেকে অনেকটা ঠিক হয়ে যাবে। তারপরে বুধও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে চলেছে।
বৃহস্পতিও বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে, শনি তো বক্রতার মাধ্যমে এই মাসের শেষ পর্যন্ত থাকছে। সেই কারণে যে গ্রহগুলোর সন্নিবেশ কিন্তু যতটা ভালো থাকার কথা ততটা কিন্তু শুভ জায়গা কিন্তু থাকছে না, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ সবাই কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে, যেমন ষষ্ঠপতি গ্রহ বক্রতার মাধ্যমে, বুধ যেহেতু বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, এবং সেই কারণে বুধ বক্রতা যখনই আরম্ভ করবে বিদ্যা বুদ্ধির জায়গায় ব্যাঘাত ঘটাতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে রোগের কারক গ্রহ এই জায়গায় অবস্থান করার জন্য নার্ভের সমস্যায় যারা আগে থেকে ভুগছেন, নার্ভের সমস্যাটা বাড়িয়ে তুলতে পারে, কারণ মঙ্গল ওখানে যুক্ত রয়েছে। মঙ্গল যদি বুধকে এফেক্টেড করে বা পতিত করে বা অশুভ করে দেয়, তাহলে যেহেতু রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটলে তখন নার্ভের সমস্যাটা উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এই জায়গাগুলো অর্শ বা এখানটা ঠিক পেটের নিচের অংশকে নির্দেশ করে বা পেটটাকেও নির্দেশ করে, এবং কেতুও পঞ্চমভাবে সাধারণত পেটের সমস্যা দেয়, তাহলে হজমের সমস্যা আসার সম্ভাবনা। সেই কারণে খাবারের উপর আপনারা নিয়ন্ত্রণ রাখাটা এই মাসের ক্ষেত্রে কিন্তু করতে পারলে অনেকটাই কিন্তু ভালোর দিকে যাবে। তবে বড় ধরনের রোগের সম্ভাবনাটা দেখাচ্ছে না। তবে যারা বিশেষ করে থাইরয়েডে ভুগছেন, বা এখানে যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র রাহুযুক্ত হয়ে বসে রয়েছে, যারা এই থাইরয়েড সংক্রান্ত কারণে হয়তো বিশেষ করে টিউমার জাতীয় সমস্যায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা উঠে আসার সম্ভাবনা দিতে পারে। এইরকম ব্যাপারগুলো আসতে পারে, তবে বড় ধরনের সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু দেখাচ্ছে না। এবং চলে যাচ্ছে বিবাহের জায়গায়। সপ্তমভাবে সপ্তমপতি যেহেতু শুক্র প্রবেশ করছে এবং রবি নিচস্থ অবস্থায় থাকার জন্য আমি একদম প্রথমের দিকে বিবাহ নিয়ে কথাবার্তাটা না এগুনাই কিন্তু ভালো। কারণ রবি সাধারণত এই জায়গায় নিচস্থ অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো প্রবলেম নিয়ে চলে আসে বা ঝঞ্ঝট ঝামেলা। রবিও সপ্তমভাবে অবস্থান করলে যে বিবাহিত জীবনের ক্ষেত্রে যে পুরো মাত্রায় যে শুভ ফল প্রদান করতে পারে তা কিন্তু নয়। সেই কারণে যদি কথাবার্তাগুলো এখানে মাসের শেষের দিকে নিয়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু লাভভাবে আপনাদের রাহু বসে রয়েছে, রাহুও কিন্তু সপ্তম ভাবের উপর দৃষ্টি রাখছে। যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে বা রাহু রবি সম্পর্ক কিন্তু শুভ নয়, যার জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে বিবাহিত জীবন তার ক্ষেত্রে ভালো যাবে, নাহলে এই জায়গায় বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং এরপরে চলে যাচ্ছি অষ্টম ভাব। অষ্টম ভাব নিয়ে একটু আলোচনা করেছি, যেহেতু মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করলেও এখানে দেখুন অর্থ ভাবের উপরে দৃষ্টি, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, এইটি আপনাদের ক্ষেত্রে। এবং বুধ ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে কি অপোনেন্ট পার্টির অর্থ, অর্থাৎ অপোনেন্ট পার্টি আমার ক্ষেত্রে হচ্ছে আপনারা ধরুন আপনি যদি আপনার ব্যয় হলে আমার ইনকাম হবে। ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার বলা হয়। তা যে কোনো বিষয়ে ষষ্ঠ ভাবটা নির্দেশ করছে, মানে আমি যদি কোনো শেয়ার থেকেও অর্থটা যদি কামিয়ে নিয়ে আসি বা যেখান থেকে হোক ফাটকা থেকে বা লটারি থেকেও যদি অর্থটা পাই, তাহলে অপোনেন্ট পার্টির কিছু না কিছু খসবে। সেই কারণে এখানে ষষ্ঠ ভাবটা এখানে পজিটিভ। অষ্টম ভাবের ক্ষেত্রে এখানে বলতে পারি, বা অষ্টম ভাবের একাদশ ভাব হচ্ছে ষষ্ঠ ভাব, এটুকু বলতে পারা যায়। এখানে হঠাৎ কোনো লাভের সম্ভাবনা কিন্তু থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। এইটা উঠে আসার সম্ভাবনা। তবে সবাই কিন্তু যে লটারি ফাটকা শেয়ার পাবেন তা কিন্তু নয়। যার জন্মকালীন যদি দেখা যায় যে গ্রহটি শুভ বলবান রয়েছে এবং তার ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে, তবেই তারা কিন্তু পেতে পারে। সবার ক্ষেত্রে যে উঠে আসবে তা কিন্তু নয়। এরপরে একদম চলে যাচ্ছি কর্মভাবে, একদম পুরো মাত্রায় চলে যাচ্ছি। কর্মভাবের অধিপতি গ্রহ শনিদেব। শনিদেব দ্বাদশভাবে অবস্থান করার কারণে সেই মতো কিন্তু শুভ ফল দ্বাদশভাবে প্রদান করতে পারে না। তবে বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মভাবের উপরে থাকছে এবং দ্বাদশভাবে শনিদেবের উপরেও থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির নবম ভাবের অধিপতি অষ্টমভাবে দৃষ্টি থাকছে, কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, যেটি বৃহস্পতি এবার বক্রতার মাধ্যমেও কিন্তু প্রবেশ করবে 12ই নভেম্বর পর্যন্ত। সব কিছু মাথায় রেখে চাকরি বা ব্যবসায় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রায় মধ্যম ফলটাই উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে, এবং প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে আপনার কিন্তু উন্নতি আসবে এই মাসের ক্ষেত্রে।
এটুকু আপনাদের বলতে পারি। বা যারা ভূমি সংক্রান্ত বা কৃষিজাত দ্রব্যাদির উপরে ব্যবসা বাণিজ্য করছেন বা ফুড প্রোডাক্টের উপরে যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে লোহা এবং খনিজ পদার্থ এবং দ্বাদশভাবে থাকার জন্য জলরাশিতে যারা পেট্রোল ডিজেল যেটা খনিজ মাটির তলা থেকেই পাওয়া যায়, এইসব জাতীয় ব্যবসা বাণিজ্যে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে বৃহস্পতি পুরো মাত্রায় যে এই মাসের শুভ ফল কিন্তু প্রদান সেই মতো কিন্তু করতে পারবে না, এইটুকু আপনাদের বলা যায়। এবং রাহু আপনাদের লাভভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি শুভ বলবান থাকলে হঠাৎ লাভ ঘটাতে পারে। তবে বিশেষ করে অন্য, যেহেতু রাহু একটু কাস্ট চেঞ্জ দেয়, এবং অন্য কাস্টের সংসবে যদি আপনারা লটারি ফাটকা এগুলো কেটে থাকেন হয়তো দিতে পারে, কাস্ট চেঞ্জের মাধ্যমে দিতে পারে। এবং ফাটকা শেয়ার থেকে অর্থ আসার সম্ভাবনা কারো পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র প্রবেশ করবে 2 তারিখে, তখন শুক্রের উপরে রাহুর সংযোগ ঘটবে। এবং শুক্র রাহুর সংযোগে সাধারণত হঠাৎ করে কিছু না কিছু ঘটনা ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। তবে অশুভ থাকলে তার বন্ধু, একাদশ ভাব হচ্ছে বন্ধুভাগ্য, বন্ধুভাগ্য একদমই ভালো হবে না, এবং বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনি পেতে পারেন। এবং কেতুকে নিয়ে আমি আলোচনা করেছি, কেতুও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলে উদাসীন করায়, এবং বিশেষ করে শিশুর জন্ম এড়িয়ে চলাটা উচিত আমি মনে করি, এইটুকু আপনাদের কাছে তাই জন্যই তুলে ধরলাম। এবং 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 বৃহস্পতি এখানে চতুর্থভাবে 12 তারিখ পর্যন্ত আপনারা শুভফল অতি অবশ্যই সৌভাগ্যশালী, অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা ভাগ্যের উন্নতি বলুন, কর্মে সাফল্য বলুন, এগুলো কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু দেবে। আমি আর দীর্ঘায়িত না করে তবে একটা কথাই আমি বলতে পারি, আমরা যেটা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা কিন্তু এই দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলটা কিন্তু পাই। কারণ কোনো জাতক যখন জন্মগ্রহণ করে, জন্ম মুহূর্তকালীন ভাগ্য বিধাতা সেই মতো গ্রহ পজিশন পোস্টিং করায়। তাই নিয়ে আমি বারবার বলে আসছি, দেখবেন মাথায় রাখবেন, জন্মকালীন গ্রহই কিন্তু মেন কথা বলবে, তার দশা অন্তর্দশা এই গোচর ফলের ক্ষেত্রে সাপোর্ট করবে। কারণ গোচর ফলে সেই গ্রহটি যার দশা অন্তর্দশা চলছে, সেই গ্রহটি কোন জায়গা দিয়ে পাস করছে, সেই যে ভাবের উপর দিয়ে পাস করছে সেই ভাবের উপরে আপনি ফলটা কিন্তু উঠে আসবে আপনার কাছে সেই অনুযায়ী। এবং গ্রহরা জন্মকালীন গ্রহ থেকে, জন্মকালীন গ্রহগুলি কি পজিশনে ছিল, তারা যদি অশুভ থাকলে এখানে অশুভ ভাব দিয়ে পাস করলে কিছুটা হলে মিশ্র ফল দেয়। তবে অশুভ গ্রহ যখন শুভ ভাব দিয়ে যায় ততটা কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেয় না, মাঝে মধ্যে কিছু কিছু মিশ্র ফল উঠে আসে। এবং এগুলো পুরো টোটাল নির্ভর করবে মেনলি জন্মকালীন গ্রহ সন্নিবেশের উপরে। এবং বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে রবিও 15 তারিখের পরে যাদের রবির দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল উঠে আসবে। মঙ্গলের দশা অন্তর্দশা বা যাদের এই যে বৃহস্পতি এখানে 15 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনাদের শুভ জায়গায়, যেহেতু বক্রতার মাধ্যমে চলার আগে পর্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবেই। আমি আর দীর্ঘায়িত না করে তবে আমি একটা কথাই বারবার বলে থাকি, যেহেতু কার্তিক মাস চলছে এটা ঠিক আছে, কিন্তু শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ কলি যুগের মধ্যে দুটি গ্রহ কিন্তু পাওয়ারফুল, বিশেষ করে শনি এবং রাহু, এরাই কিন্তু কলিযুগটাকে কন্ট্রোল করছে এই দুটি গ্রহের দ্বারাই। এবং শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্রে কিন্তু সন্তুষ্ট হন। তবে আপনারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করেন দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এবং যেটি গোলক বৃন্দাবন থেকে আজ থেকে 400 বৎসর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু এই নাম জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। বিভিন্ন যেসব জায়গায় এই নাম হতো না সেই সব জায়গায় কিন্তু এই নাম কিন্তু প্রচার হচ্ছে, হ্যাঁ, অনেক সংস্থার মাধ্যমে প্রচার হচ্ছে। এইটুকু আপনাদের বলতে পারি যে আপনারা নাম জপ করুন
দেখবেন আস্তে আস্তে সংসারে উন্নতির জায়গা কিন্তু ফিরে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।